কলেজের ম্যাথ টিচার যখন সবার সামনে আমায় বিয়ের প্রপোজাল দিল, তখন আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। বিস্ময়ে আমি স্যারের দিকে তাকিয়ে রইলাম। আমার আশেপাশে সকল ছাত্রছাত্রী আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তারা হয়তো এমনটা কখনোই আশা করেনি। কলেজের অতি সাধারণ একজন ছাত্রী তানসী, আর তাকেই কিনা ম্যাথ স্যার বিয়ের প্রস্তাব দেবেন। কলেজের সবথেকে রাগী, গুরুগম্ভীর, রসকসহীন ম্যাথ স্যার, তিনি দেবেন বিয়ের প্রপোজাল? অবিশ্বাস্য, তাও আবার কলেজের ছাত্রীকেই। সবটা অবিশ্বাস্য ঠেকছে সবার কাছে। তানসীর এখনও অবাকের রেশ কাটেনি। তার মধ্যে স্যার গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, অ্যান্সার মি। স্যারের কথায় তানসী কেঁপে উঠল। ভয়ে থরথর করে তানসীর হাত পা কাঁপছে। ইতিমধ্যে তানসীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে একটু পানি পেলে তানসী ঢোক ঢোক করে খেয়ে নিত, কিন্তু সেটা আর হলো না। তানসী ভয়ে মাথা নুয়ে নেয়। স্যারের দিকে তাকানোর সাহস তার হচ্ছে না। কলেজের সবাই এবার কানাঘুষা শুরু করে দেয়। ক্লাসে শব্দ হতেই পার্থ স্যার ধমকে ওঠেন। পার্থ স্যারের ধমকে পুরো ক্লাসরুম নিশ্চুপ হয়ে যায়। সবাই ভয়ে মাথা নিচু করে নেয়। পার্থ স্যারের এবার হয়তো খুব রাগ হলো, কারণ তার চোখ মুখ লাল হয়ে গেছে। পুরো ক্লাসের সবার মধ্যে তানসী একা দাঁড়িয়ে আছে। তানসী একটু আগের ঘটনায় চলে যায়। পার্থ স্যার যখন ক্লাসে আসে, পুরো ক্লাসরুম তখন শান্ত। কারণ পার্থ স্যার ক্লাসে আসলে ক্লাসের কেউ কখনো কোনো কথা বলে না। সবাই পার্থ স্যারকে ভয় পায়। স্যার ক্লাসে আসার একটু পরেই হঠাৎ তানসীর বেঞ্চের সামনে এসে দাঁড়ায়। এমতা অবস্থায় তানসী ভয় পেয়ে যায়। পার্থ স্যার তখন তানসীকে বললেন, স্ট্যান্ড আপ। স্যারের গম্ভীর কণ্ঠে তানসী দাঁড়ালো। সহসা স্যার তখন বললেন, উইল ইউ ম্যারি মি? তানসী হয়তো ভুল শুনেছে, সেজন্য আবার বলল, কি বললেন স্যার? শুনতে পাওনি আমি কি বলেছি? তানসী ঠোঁট উল্টে বলল, না স্যার, আবার বললে আমার বুঝতে সুবিধা হতো। পার্থ রেগে গিয়েও নিজেকে সামলে নিল। আবার বলল, তুমি আমাকে বিয়ে করবে? ব্যাস এতটুকুই শুনে তানসী থ হয়ে যায়। কথা বলতে বেমালুম ভুলে গেছে, হা হয়ে তাকিয়েছিল। সত্যি সত্যি পার্থ স্যার এবার রেগে গেলেন। রেগে তানসীর হাত ধরল। ক্লাসরুমের সবাই তখন চমকে গেল। কি হচ্ছে এই সব? পার্থ স্যার তানসীকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে সবাইকে বলে গেল, আজকে আর ক্লাস হবে না। পার্থ স্যার তানসীকে নিয়ে চলে গেল। ক্লাসের সবাই জাস্ট হাঁ হয়ে গেছে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, পার্থ স্যার তানসীকে বিয়ের প্রস্তাব দিল? এটা কিভাবে পসিবল? তানসীর মতো একটা আনস্মার্ট মেয়েকে স্যার বিয়ে করবে? এটা হতে পারে না। পার্থ স্যারের সাথে তানসীর বিয়ে কখনোই হবে না। আমি হতে দেব না। তুই ঠিক কি বলছিস দিশা? তুই হচ্ছে আমাদের ক্লাসের সবথেকে সুন্দরী স্মার্ট মেয়ে। তোর কাছে তানসী তো কিছুই না। ও কিভাবে পার্থ স্যারের বউ হতে পারে? পার্থ স্যারের সাথে শুধু তোকেই মানায়। তুই এটা হতে দিস না দিশা। দিশার বন্ধুরা সবাই দিশাকে একই কথা বলে। তানসীর বান্ধবী উর্মি আর যারা ওদের কথা সহ্য করতে না পেরে রুম থেকে বের হয়ে যায়। কিছু বললে দিশা ক্ষমতা দেখায়, যা একদমই পছন্দ না ওদের। এসব রাজনীতি থেকে তারা তিনজন সব সময়ই দূরে থাকে। দিশাকে এড়িয়ে চলে। দিশা হচ্ছে বড়লোক বাবার মেয়ে, যা বলে তাই করে। বাপ মাই দিশাকে এত লাই দিয়ে দিয়ে খারাপ বানিয়েছে। পার্থ স্যার তার রুমে নিয়ে আসে তানসীকে। তানসী ভয়ে থরথর করে এখনও কাঁপছে। এই বদ্ধ ঘরে স্যার তাকে কেন আনলো? স্যার কি তার সাথে খারাপ কিছু করবে? এমন নানান খারাপ চিন্তা ভাবনা তানসীর মাথায় ঘুরপাক খাচ্ছে। টেনশন ভয়ে তানসীর কান্না চলে আসে। দাঁড়িয়ে নীরবে কেঁদে দেয় তানসী। পার্থ স্যার তার টেবিলে বসে তানসীকে পর্যবেক্ষণ করছে। তানসীর চোখে পানি দেখে পার্থর বুকটা ধুক করে ওঠে। পার্থ দ্রুত পায়ে চেয়ার থেকে উঠে তানসীর কাছে আসলো। বিচলিত কণ্ঠে শুধালো, এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোমার খারাপ লাগছে? শরীর অসুস্থ বোধ করছো? ডাক্তার ডাকবো? পার্থ স্যারের কথায় তানসীর কান্না থেমে গেল।
অবাক হয়ে চেয়ে থাকলো পার্থ স্যারের দিকে। তানসির চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। মনে প্রশ্ন জাগে, স্যার এত বিচলিত হচ্ছেন কেন? আমার কান্নায় স্যারের কি যায় আসে? তানসির কান্না থেমে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে পার্থ। পার্থ স্যার তানসিকে ভালো করে খতিয়ে দেখে। তানসির চোখে মুখে ভয়ের ছাপ, চোখ দুটো ছলছল করছে। তানসি ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, স্যার আমাকে এখানে কেন আনছেন? তানসির প্রশ্নে হাসি পেল পার্থ, তবে তানসির সামনে হাসল না। গম্ভীর কণ্ঠে শুধালো, তোমাকে লাগবে তাই এনেছি। পার্থ স্যারের জবাবে তানসি চমকে উঠল, তোতলিয়ে বলল, কি কি বলছেন স্যার? আমাকে কেন লাগবে স্যার? আমি বাসায় যাব, প্লিজ আমাকে যেতে দিন। যেতে দিব? তার আগে আমার অ্যানসার চাই। আমায় বিয়ে করবে তুমি? তানসি আশ্চর্য না হয়ে পারছে না। একজন স্যার হয়ে তিনি কিভাবে তার ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে পারেন? তানসি এবার প্রশ্ন করেই ফেলল, আপনি একজন শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করল না আপনার? আমি আপনাকে অনেক সম্মান করতাম, কিন্তু আপনি আজ যা করলেন তারপর থেকে আপনার ওপর সম্মান চলে গেছে স্যার। এখন আপনাকে স্যার বলতেও আমার রুচিতে বাধছে। তানসির কথায় চোখ মুখ শক্ত হয়ে যায় পার্থ। রেগে গেল। তানসির দিকে চল শক্ত করে পার্থ বলল, জাস্ট শ্যাট আপ তানসি। আমি তোমার থেকে জ্ঞান শুনতে আসি নাই। তোমাকে যা বলেছি তার অ্যান্সার দাও ইডিয়েট। আপনার প্রস্তাবে আমি রাজি নই স্যার। আপনি এমন একটা জঘন্য প্রস্তাব কিভাবে দিলেন আমায়? লজ্জা করল না আপনার? সি সি সি। পার্থ স্যার দুই হাত ভাঁজ করে বলল, লজ্জা করবে কেন? আমি কি তোমাকে প্রেমের প্রস্তাব দিছি যে আমার লজ্জা করবে? আমি তোমাকে ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিছি। আমার মতে এতে লজ্জার কিছুই নেই। আপনি ভাবলেন কি করে আমি আপনার প্রস্তাবে রাজি হব? আমি কখনোই আপনার মতো একজন মানুষকে বিয়ে করব না। সরি স্যার, আমি আপনার প্রস্তাব রিজেক্ট করলাম, বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল তানসি। তানসির যাওয়ায় রেগে তাকিয়ে রইল পার্থ। রাগে মাথা ফেটে যাচ্ছে পার্থর। মুখের ওপর তাকে রিজেক্ট করে চলে গেল। মেনে নিতে পারছে না পার্থ স্যার। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে টেবিলে থাপ্পড় বসিয়ে দেয় পার্থ। টেবিল থরথর করে কেঁপে ওঠে। এতেও যেন পার্থ স্যারের রাগ কমল না। পার্থ স্যার ঘুরে দাঁড়িয়ে দেয়ালে ঘুষি মারে। পার্থ স্যার এতটাই জোরে ঘুষি মারে যার কারণে হাত কেটে যায় পার্থ স্যারের। হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। পার্থ কাটা হাত মুঠোই করে বলল, বিয়ে তো আমি তোমাকেই করব তানসি, যেভাবেই হোক না কেন। তুমি পার্থর বউ হবে মানে হবেই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে বাঁকা হাসল পার্থ। তানসি কলেজ থেকে বাসায় ফিরে আসে। বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায়। দরজা আটকিয়ে বিছানায় বসে পড়ে। দুই হাত দিয়ে মুখ ঢেকে নেয়। চুল খামচে ধরে দাঁতে দাঁত রেখে চিবিয়ে চিবিয়ে বলে, শালা পার্থর বাচ্চা পার্থ, তোর জন্য আজকে আমার পুরো মেজাজ খারাপ হয়ে গেছে। সকলের সামনে লজ্জায় পড়তে হলো। লোকে যা নয় তাই বলেছে আমায়। কাউকে ছাড়ব না, সব কটাকে দেখে নিব। আমায় চিনিস না তোরা। আমি কি করতে পারি তা তোদের ধারণারও বাইরে। তানসি নিজের মেজাজ ঠিক রাখতে ওয়াশরুমে চলে গেল। পাক্কা ২০ মিনিট ধরে শাওয়ার নিল। এর মধ্যে একটা মেয়ে তানসির ওয়াশরুমের বাইরে এসে দাঁড়ায়। দরজায় ধাক্কা দিয়ে বলল, আপামনি, আপনি এখন গোসল করতেছেন কেন? অসময়ে গোসল করলে তো আপনার ঠান্ডা লেগে যাবে। এরপর আমাকে সবার কাছে কথা শুনতে হবে। রুমি নামের মেয়েটার কথা শুনে বিরক্ত হলো তানসি। ওয়াশরুমের ভেতর থেকে চেঁচিয়ে বলল, আমারটা আমি বুঝে নেব, তুই যা তো এখন। আর হ্যাঁ, কেউ যেন আমার রুমে না আসে। আয়শা আপামনি, বলে রুমি মেয়েটা তানসির রুম থেকে বের হয়ে গেল। তানসি ফ্রেশ হয়ে বাইরে বের হয়। মাথায় টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়ায়। তানসির ঠোঁটের কোণে হাসি। হাসি রেখেই তানসি বলল, আমি কি দেখতে খুবই সুন্দর, যার জন্য পার্থ স্যার সবার সামনে আমায় বিয়ের প্রপোজাল দিল?
আচ্ছা, স্যারের কি লজ্জা করলো না? শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। সি সি সি। স্যারের টাকটা ফাটাইতে মন চাইছে। স্যার এমনটা কইলো ভাই? তানসি কোমরে হাত দিয়ে বলল, থুরি, স্যার তো টাকলা না। স্যারের মতো ঘন কালো চুল, পুরো মাথায় চুল গিজ গিজ করছে। আর আমার আমার মাথায় মাত্র অল্প একটু চুল। স্যারের মতো ঘন কালো চুল হলেও পারতো। তানসি এবার সোফায় ঠাস করে বসে পড়ে। আরাম করে পায়ের ওপর পা তুলে দিয়ে বলে, স্যার কিন্তু দেখতে খারাপ না। মাশাআল্লাহ, সুন্দর, হ্যান্ডসাম, নাদুস নুদুস বয়। তানসি নিজের ভাবনায় নিজেই অবাক। সে এইসব কি ভাবছে? সিহ তানসি, সিহ! এইসব তুই কি ভাবছিস? উনি তোর শিক্ষক। সে যাই হোক না কেন, এইসব না ভেবে এখন একটু ঘুমোই। কিন্তু পরক্ষণেই ভাবে, এখন ঘুমালে রাতে আর ঘুম হবে না। তাই ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে আসলো। তানসিকে দেখে রুমি এগিয়ে এসে হেসে বলল, আপামনি, আপনাকে খাবার দেব? দে। খাবার খেয়ে তানসি সোজা ছাদে চলে গেল। চারপাশে আজান দিচ্ছে। সন্ধ্যার এই সময়টা তানসির কাছে মারাত্মক সুন্দর লাগে। তাই তো প্রত্যেক দিন এই সময়টা সে ছাদে থাকে। আকাশে লালচে আভায় ছড়িয়ে গেছে। তানসি এক ঝাঁক পাখি উড়িয়ে যেতে লাগলো। তানসি মন খারাপ করে বলে, সবাই তাদের নিরে ফিরে যাচ্ছে, অথচ আমি সবার থেকে দূরে। কবে যে আমার এই দিন শেষ হবে আল্লাহই জানে। তানসির পরিবারের কথা খুব মনে পড়ছে। চোখের কোণে পানি চলে আসে। সযত্নে নিজের চোখের পানি মুছে নেয় তানসি। তখনই তানসির ফোনে একটা মেসেজ আসে। অসময়ে মেসেজ দেখে তানসি অবাক হলো। সাধারণত তাকে এই সময়ে কেউ মেসেজ দেয় না। তানসি চোখের সামনে ফোনটা ধরে, কিন্তু যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ভয়ে তার হাত পা কাঁপছে, সাথে রাগ গিয়ে মাথায় ওঠে। পরের দিন সকালবেলা তানসি কলেজে যাবে না বলে জেদ ধরে বসেই আছে। তানসি জানে কলেজে গেলে তাকে আজ অনেক অপমানজনক কথা শুনতে হবে। তানসির বদনাম করার জন্য কয়েকজন উঠে পড়ে লেগেছে। তানসি জানে কারা এইসব করছে, এমনকি কেন করছে সেটাও জানে। রাগে তানসির মাথা ফেটে যাচ্ছে। মন চাচ্ছে এখনই গিয়ে সব কটাকে মাথা ফাটিয়ে আসতে। তার সাথে লাগার ফল কতটা খারাপ হতে পারে দেখিয়ে দিতে। কিন্তু তাকে এইসব করলে চলবে না। তার লক্ষ্য ভুলে গেলে হবে না। রুমি অনেকক্ষণ ধরে তানসিকে লক্ষ্য করছে। তানসির চোখ মুখ দেখে ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। তবুও মনের মধ্যে থাকা কথাগুলো বলতে না পারলে সে যে শান্তি পাচ্ছে না। তাই তো সাহস জুগিয়ে বলেই ফেলল, আপামনি, একটা কথা কইতাম। তানসি রুমির দিকে তাকালো। রুমি ভয়ে বলল, না না, কিছু কইব না, আমি গেলাম। বলে যেতে গেলে তানসি বলল, দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি বলবি বল। রুমি কিছুটা তোতলিয়ে বলল, আপনার কি হয়েছে আভামনি? তানসি শান্ত চোখে রুমিকে দেখল। মেয়েটা তাকে অকারণে খুব ভয় পায়। কেন পায় তানসি জানে না। তাই রুমিকে বলল, কিছু হয়নি। তুই এখনো স্কুলে যাসনি কেন? আপনি গেলে তবেই যাব আপামনি। আমি আজ যাব না। তুই স্কুলে চলে যা। সে কি আপামনি, আপনি যাইবেন না কেন? আপনি কলেজে না গেলে ভাইজান আমারে বকবো। তখন আমি কি করব? তানসি ভেবে দেখল রুমির কথাটা। তারপর বলল, আচ্ছা তুই স্কুলে চলে যা, আমিও কলেজে যাচ্ছি। আইসা আপামনি, শোন। জি কন আপামনি, সাবধানে যাবি। রুমি হেসে মাথা দুলিয়ে চলে গেল। তানসি এবার উঠল। রুম থেকে ব্যাগ নিয়ে ছুটল কলেজের উদ্দেশ্যে। পার্থ, এসব কি? তুমি একজন শিক্ষক হয়ে তোমার ছাত্রীকেই বিয়ের প্রস্তাব দিছ? কলেজের সবাই সিসি করছে। তোমার থেকে কেউ এটা আশা করেনি। তুমি কিভাবে এমনটা করতে পারলে? একটা বার কলেজের সম্মানের কথা ভাবলে না? কলেজের কথা না হয় বাদ দিলাম, নিজের সম্মানের কথাটা অন্তত ভাবতে পারতা। কলেজের প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করে। সেখানে তুমি এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলে? লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।
কলেজের প্রত্যেকটা স্যার, ম্যাডাম, স্টুডেন্ট সবার মুখে এক কথা, পার্থ স্যার একটা মেয়েকে ক্লাসের সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়েটা রাজি হয়নি, বিধায় তাকে জোর করে টেনে নিয়ে গেছে তার রুমে। ছি ছি, আমি ভাবতে পারছি না তুমি এমন একটা কাজ করেছো। পার্থ ঠান্ডা মাথায় সবটা শুনল, তারপর বলল, আপনার জ্ঞান দেওয়া হয়ে গেছে? যদি শেষ হয় তাহলে এবার আমি আসি স্যার। প্রিন্সিপাল স্যার পার্থর কথায় আশ্চর্য হয়ে গেলেন। তিনি যে এতগুলো কথা পার্থকে বললেন তাতে পার্থর হেলদোল নেই। তিনি এবার রেগে গেলেন, চেঁচিয়ে বললেন, হোয়াটস দ্য হেল ইউ পার্থ, তুমি একটা খারাপ কাজ করে এভাবে কথা বলতে পারো না। এখানে আমার কলেজের সম্মান জড়িয়ে আছে, সেখানে তুমি এমন একটা কাজ করেছো, ইভেন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কথা হচ্ছে। তুমি এমন চুপচাপ থাকতে পারো না। তাহলে আপনি কি করতে বলেছেন? মেয়েটাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব? আশ্চর্য! এটাই সবচেয়ে ভালো হয় স্যার। মেয়েটাকে যেহেতু আমিই বিয়ের প্রস্তাব দিয়েছি, সেহেতু তাকে আমিই বিয়ে করব। কে চাইলো আর কে চাইলো না, তাতে আমার কিছু যায় আসে না, বলে গটগট পায়ে প্রিন্সিপালের স্যারের রুম থেকে বের হয়ে গেল পার্থ। তানসী মাত্র কলেজে পা দিয়েছে, এরই মধ্যে কিছু মেয়ে তাকে নিয়ে কথা বলেছে। তানসী কান চেপে ধরে আগাতে গেলে একটা মেয়ের কথা শুনে থেমে গেল তানসীর পা দুটো। তরতর করে রাগ মাথায় উঠে গেল। সহ্য হলো না মেয়ে দুটোর কথা। মেয়ে দুটো বলেছে, দেখলেই তো বোঝা যায় গাইয়া খ্যাত, মনে হয় গ্রাম থেকে উঠে এসেছে। স্যারের মতো সুদর্শন যুবক রে কি করে তো ফাঁসাইলো আল্লাহই জানে, আমিও বুঝলাম না রে। সারি বা তানিশার মধ্যে কি এমন দেখলো, একেবারে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিল। আমার মনে হচ্ছে তানসী স্যারকে ইচ্ছে করেই ফাঁসাইছে, নয়তো স্যার তো এত সহজে পটার মতো মানুষ নয়। মেয়ে দুটো আরও কিছু বলবে, তার আগেই তানসী রুখে গেল দুজনের দিকে, আঙ্গুল তুলে বলল, এই তোরা আমার ব্যাপারে কি জানিস হ্যাঁ? এত এত মন্তব্য করছিস, জেনে শুনেই করছিস তো? না জেনে খবরদার আমার নামে বাজে কথা বলবি না, নইলে তোদের কিন্তু ছেড়ে কথা বলবো না। এর ফল খুব খারাপ হবে। সত্যি কথা বললেই মানুষের গায়ে ফোস্কা পড়ে যায়। আমি সত্যি বললাম বলে তুই আমারে থ্রেট দিচ্ছিস। এর ফল কি হতে পারে তুই জানিস? তোর কোনো আইডিয়া আছে আমি কে? টিনা নামের মেয়েটা বলল। টিনার বান্ধবী দীপা টিনাকে বলল, আরে ও কি করে জানবে? ওর কি সেই ক্ষমতা আছে যে আমাদের ব্যাপারে জানবে? শোন, আমাদের ব্যাপারে জানতে হলে আমাদের স্ট্যাটাসে হতে হয়, সেটা তুই কোনো দিনও হতে পারবি না। তুই তো একটা গরিব ঘরের মেয়ে। বুঝলাম না এত ভালো একটা কলেজে তুই ভর্তি হলি কিভাবে? মেয়েটার কথা শুনে তানসী মনে মনে হাসে, তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বলল, শোন, এত অহংকার ভালো না। সময় থাকতে ভালো হয়ে যা, নয়তো খুব খারাপ হয়ে যাবে। পরে কেঁদেও কুল কিনারা পাইবি না। আর আমি লাস্ট বার বলছি, আমি গরিব হতে পারি, কিন্তু তোদের মতো অহংকারী নই। আর কোথাও লেখা আছে গরিবরা ভালো ভার্সিটিতে ভালো কলেজে পড়তে পারবে না? ফার্দার যদি আমার ব্যাপারে বাজে মন্তব্য করছিস তাহলে তোদের খবর আছে, বলে দ্রুত পা চালিয়ে চলে গেল তানসী। তানসীর যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে আছে টিনা। রেগে বাইকে থাবা দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! ওর সাহস কি করে হয় আমায় অপমান করার? ও নতুন তাই জানে না আমি কি জিনিস। এর ফল ভালো হবে না তানসী, খবর খারাপ হবে। শান্ত, টিনা, রাগলে চলবে না। অতি সাধারণ একটা মেয়ে হয়ে আমাদের অপমান করে গেল। ওকে কিভাবে ছেড়ে দেই বল? এবার তো ওকে এর ফল ভোগ করতেই হবে। দিশা হেঁটে টিনার কাছে আসলো। টিনাকে রেগে থাকতে দেখে বলল, হেই ইয়ার, কি হয়েছে? রেগে আসিস কেন? এনি প্রবলেম? টিনা চিল্লিয়ে বলল, তানসী আমাদের ঠেট দিয়ে গেছে দিশা। ওর সাহস কি করে হয় আমায় শাসানোর? ওকে আমি ছাড়ব না। দিশা অবাক হয়ে বলল, কি বলছিস তুই? তানসী তোকে থ্রেট দিছে? আমার তো ভাবতেই অবাক লাগছে।
ও এত সাহস পায় কোথা থেকে? হাউ? রিয়া বলল, জানি না, তবে তানসিকে আমার অদ্ভুত লাগে। তানসি গিয়ে ক্লাসরুমে বসে। উর্মি আর যারা দুজনেই ওর পাশে গিয়ে বসল। তানসি অন্যমনস্ক হয়ে আসে। যারা তানসির হাত ঝাঁকা দিয়ে বলল, মন খারাপ করিস না তানসি, দেখ যা হয়েছে সবটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কারা যে তোরে নিয়ে এইসব পোস্ট করেছে আমরা জানি না রে, কিন্তু যে করেছে সে খুব বাজে একটা কাজ করেছে। কিন্তু করলোটা কে? তানসি গম্ভীর কণ্ঠে শুধালো। জানি? মানে তুই জানিস কে এই কাজটা করেছে? হ্যাঁ, জানি আমি। কে এই কাজটা করেছে জানি। কে করেছে? দিশারা এই জঘন্য কাজটা করেছে। কি বলছিস? তুই শিওর জানিস তো? হ্যাঁ, এই কাজটা ওরাই করেছে। দিশা পার্থ স্যারকে পছন্দ করে, আর সেখানে পার্থ স্যার আমার মতো সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চায়। এটা দিশার সহ্য হচ্ছে না। ইভেন ওর বন্ধু বান্ধব সবাই, কেউই এটা মেনে নিতে পারছে না। এটা ওদেরই কাজ। উর্মি মন খারাপ করে বলে, যদি কাজটা ওরা করে থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। সবটা চুপচাপ মেনে নিতে হবে তানসি। যারা বলল, তাছাড়া তো কোনো উপায় নেই উর্মি। ওরা ক্ষমতাশালী, যা মন চায় তাই করতে পারে। সেখানে আমাদের চুপচাপ মেনে নিতে হবে। তানসি বাঁকা হেসে বলল, তোদের কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। তানসি প্লিজ ওদের সাথে লড়তে যাস না, ওরা খুব ডেঞ্জারাস। তাতে কি? যারা অবাক হয়ে বলল, তাতে কি মানে? ওরা এর থেকেও খারাপ কিছু করতে পারে তানসি। তুই তো নতুন তাই কিছু জানিস না। ক্লাসের প্রত্যেকে দিশা আর টিনাকে ভয় পায়, কারণ তার বাবা একজন এমপি, তাই দাপট দেখায়। আচ্ছা বাদ দে, একটু পর স্যার ক্লাসে আসবে আর ওরাও চলে আসবে। আমি এখন ঝামেলা চাই না। ঠিক আছে বান্ধবী। তখনই ভার্সিটির পিয়ন আসে। তানসিকে বলল, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। তানসি চমকে উঠল। যে ভয়টাই সে পাচ্ছিল সেটাই হলো। এখন সে কি করবে? প্রিন্সিপালের স্যারের রুমে যাবে? স্যার তাকে কি বলবে? তানসির ভাবনার মাঝেই পিয়ন আবার বলল, স্যার এখনই যেতে বলেছে তোমায়। এখনই? পরে গেলে হবে না? না, স্যার তোমাকে এখনই যেতে বলছে। তানসি কাঁদো কাঁদো চোখে উর্মি আর জারার দিকে তাকালো। দুজনের মন খারাপ করে তানসিকে বলল, এখন কি হবে তানসি? স্যার নিশ্চয় সব জেনে গিয়েছেন। পিয়ন চলে গেছে। তানসি এখন বেঞ্চে বসে আছে। তার মধ্যে দিশা এসে বলল, কিরে, এখনো যাচ্ছিস না কেন? জলদি যা, প্রিন্সিপাল স্যার তোকে বহিষ্কার করার জন্য ডেকেছে। তোর আর এই ভার্সিটিতে পড়া হবে না রে, বলে হাসতে থাকে। যা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তানসি। হাত মুঠোই নেয়। দিশার কথার কোনো উত্তর না দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। তানসির দেখা দেখি যারা আর উর্মিও উঠে দাঁড়ায়। দুজনেই তানসির সাথে যাবে। তানসি তীক্ষ্ণ চোখে দিশার দিকে তাকায়, কিন্তু কিচ্ছু বলে না। গট গট পায়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আর দিশার বন্ধুরা সবাই একে অপরের দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে ওঠে। প্রিন্সিপাল স্যারের সামনে দাঁড়িয়ে আছে তানসি। ভয়ে তার বুক ধড়ফড় করছে। স্যার কি বলবে তা ভাবতেই তানসির হাত পা কাঁপছে। তানসি মনে মনে ভাবে, দিশার কথা যদি সত্যি হয়। রুমের বাইরে উর্মি আর যারা চিন্তায় পায়চারি করছে। দুজনেই ভয়ে আছে, সত্যি যদি তানসিকে কলেজ থেকে বের করে দেয় তখন কি হবে? তবে তানসি মনে জোর আছে। তানসির বিশ্বাস প্রিন্সিপাল স্যার কখনোই তাকে কলেজ থেকে বের করে দেবে না। এতটা বোকা নয় স্যার। প্রিন্সিপাল স্যার তানসিকে বসতে বলল। তানসি চেয়ার টেনে বসে। প্রিন্সিপাল স্যার তানসিকে বলল, তানসি। তানসি স্যারের দিকে তাকিয়েছিল। স্যার ডাকায় বলল, জি স্যার বলুন। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আসলে হঠাৎ করে পার্থ যে কি করে বসলো বুঝতে পারিনি। তুমি মন খারাপ করো না, সবটা দ্রুত ঠিক হয়ে যাবে। তানসি হালকা হেসে বলল, কি ঠিক হবে স্যার? আমি আসার পথে অনেক কথা শুনেছি, আর এই কথাটা যদি আমার। তানসি থেমে গেল। প্রিন্সিপাল স্যার তানসিকে আশ্বস্ত করে বললেন, তুমি নিশ্চিন্তে থাকো, বাইরের কেউ জানবে না।
অলরেডি অনেকেই জেনে গেছে স্যার। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। পার্থ স্যার যে এমন একটা কাজ করে ফেলবেন সেটা তার ধারণারই বাইরে ছিল। স্যার আবার বললেন, তুমি এখন ক্লাসে যাও, আর এই ব্যাপারে কেউ তোমাকে কোনো কথা বলবে না। আমি নিজে একটু তোমাদের ক্লাসে গিয়ে বলে আসব। ঠিক আছে স্যার। তানসী স্যারের রুম থেকে বের হতেই যারা উর্মি দুজনেই তানসীর কাছে ছুটে আসলো। যারা জিজ্ঞাসা করলো, সব ঠিক আছে তানসী? স্যার তোকে কি বলেছে? তানসী মুচকি হেসে বলল, রিল্যাক্স ইয়ার, সব ঠিক আছে, ক্লাসে চল। তানসীর কথায় দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর তিনজনই ক্লাসে চলে যায়। ক্লাস চলছে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার ক্লাসে আসেন। স্যার আসায় সকল স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। স্যার সবাইকে বসতে বললেন। সবার উদ্দেশ্যে তিনি বললেন, এভরিওয়ান, সবাইকে কিছু কথা বলার জন্য আমি আজ তোমাদের কাছে এসেছি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, কাল তোমাদের পার্থ স্যার যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। তোমাদের পার্থ স্যার কাল একটু ডিস্টার্ব ছিল, তাই কি করে ফেলেছে পার্থ জানে না। তাই আমি সবাইকে বলছি এই বিষয়টা এখানেই ক্লোজ হোক। এই ব্যাপারে ক্লাসরুম, ক্যাম্পাস কোথাও কিছু বলবে না। ইভেন তানসীকে তোমরা হ্যারাস করবে না। আমি আমি যদি শুনি তোমরা কেউ তানসীকে হ্যারাস করেছো, তাহলে আমি তার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমরা এবার ক্লাসে অ্যাটেন্টিভ হও। অতঃপর প্রিন্সিপাল স্যার চলে গেলেন। আর দিশা, টিনা ওর বন্ধুরা আশ্চর্য হয়ে গেল। দিশা বলল, হোয়াটস, এটা কি হলো? প্রিন্সিপাল স্যার ওর জন্য ক্লাসের সবাইকে এইসব বলে গেল? কে ও? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দিশা। তুই তানসীকে দেখ, ওকে কতটা স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ওর তো অস্বাভাবিক থাকার কথা। এতক্ষণ কেঁদে বুক ভাসাবে তা না করে নিশ্চিন্তে ক্লাস করছে। পার্থ তার রুমের সব জিনিসপত্র সব নিচে ফেলে দিয়েছে। রাগে কি করছে তার হুঁশ নেই। ঘরের জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন পার্থর মা আমেনা বেগম। তিনি পার্থকে এই অবস্থায় দেখে আঁতকে ওঠেন। তিনি দৌড়ে পার্থের কাছে আসেন, এসে বললেন, এসব তুই কি করছিস বাবা? জিনিসপত্র ভাঙছিস কেন? কি হয়েছে? এত রেগে আসিস কেন? সবে মাত্র বাড়ি ফিরলেন পার্থর বাবা শরীফ দেওয়ান। উপর থেকে চেঁচামেচির শব্দ শুনে তিনি উপরে যান। দোতলায় উঠতেই তিনি বুঝতে পারেন শব্দটা পার্থর রুম থেকে আসছে। তিনি পার্থর রুমে গেলেন। রুমে এসে রুমের অবস্থা দেখে তিনি বললেন, কি হচ্ছে এসব? মাথা কি পুরো গেছে? বাবার ওপর এমনিতেই রেগে আসে পার্থ, তার ওপর আবার এটা বললেন। আগুনে ঘি ঢালার মতো পার্থ চিৎকার করে বলল, আমার মাথা খারাপ। তুমি কলেজের সবার সামনে এটা কি বলতে পারলে না বাবা? আমিনা বেগম অবাক হয়ে বললেন, তোর মাথা খারাপ? এটা তোর বাবা বলেছেন পার্থ? হ্যাঁ হ্যাঁ, বাবা সবার সামনে বলেছেন। সবার সামনে আমাকে ছোট করেছে। পার্থর মা রেগে স্বামীকে বললেন, পার্থ কি বলছে? সত্যিই তুমি বলেছ? কেন বলেছ? ও কি করেছে? তোমার গুণধর ছেলে কি করেছে শুনবা? সে তার একটা ছাত্রীকে ক্লাসের সবার সামনে বিয়ের প্রস্তাব দিছে। তুমি ভাবো তো এটা কতটা লজ্জাজনক কথা। শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ে করতে প্রস্তাব দিছে। পার্থ এবার দ্বিগুণ চেঁচিয়ে বলল, বিয়ে তো আমি তানসীকেই করব বাবা। দেখো তোমার ছেলের অবস্থা দেখে মনে হচ্ছে পাগল হয়ে গেছে। তুমি তানসীকে চেনো? কতটুকু চেনো? তানসীর সম্পর্কে তুমি কি জানো? জানো ও কে? আমি এত কিছু জানি না, তবে এটা জানি আমি ওকে ভালোবাসি বাবা। ও কে? ওর পরিচয় কি? কিচ্ছু আমার জানার দরকার নেই। আশ্চর্য, তুমি ওকে ভালোবাসলে কি করে? ও তো বেশি দিন কলেজেও আসেনি। তাহলে? আমি ওকে অনেক আগে থেকেই চিনি বাবা। তোমরা শুধু এটা জেনে রাখো, পার্থ দেওয়ান যদি বিয়ে করে তাহলে তানসীকেই করবে, নয়তো সে কোনো মেয়েকে বিয়ে করবে না। পার্থ তানসী পার্থ তানসী কিন্তু খুব সাধারণ ঘরের মেয়ে। সেখানে তোমার সাথে ওর যায় না বাবা। সবটা বুঝতে হবে।
পার্থ হালকা হেসে বলল, শোনো বাবা, ও যাই হোক না কেন, আমি ওকে চাই, মানে চাই। আমি জানি ও গরিব ঘর থেকে বিলং করে, তাই বলে আমি ওকে পাবো না, এটা কি করে হয়? গরিবরা কি মানুষ নয়? আমরা যেমন মানুষ, ওরাও তো তেমনই মানুষ। তাহলে প্রবলেমটা কোথায়? তুমি বুঝতে পারছো না পার্থ। আমি আর বুঝতেও চাই না। থাকো তুমি তোমার মেন্টালি নিয়ে, বলে পার্থ হন হন করে রুম থেকে বের হয়ে গেল। পার্থর যাওয়ার দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি জানো না তানসীকে, তোমাকে এখন কে বোঝাবে পার্থ? শরীফ দেওয়ানের স্ত্রী কি বললেন রুম পরিষ্কার করার কথা। বিকেলের সুন্দর পরিবেশ। তানসী অনেক দিন পর বাসা থেকে বাইরে বের হয়েছে। মেইন কথা, মনটা ফ্রেশ করার জন্যই তার আসা। তানসী দেখে চারপাশে কত শত মানুষ, কিছু কিছু ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে আছে, যা দেখে মনে মনে হাসে তানসী। বিকেলের এই সময়টা পার্কে বসার জায়গা পাওয়া যায় না, সব প্রায় বুকিং। তানসী খুঁজে খুঁজে একটা বেঞ্চে বসে পড়ে। তখন পাশ দিয়ে একজন বাদামওয়ালা মামা যায় বাদাম নিয়ে। তানসী ডাক দেয় তাকে, তার থেকে বাদাম নিল। পার্স থেকে টাকা বের করে দিলে বাদামওয়ালা মামা টাকা নিয়ে চলে যায়। তানসীর সামনে রয়েছে একটা পুকুর। তানসী লক্ষ্য করল পুকুরের অনেক মাছ, তাও আবার বিভিন্ন রঙের, যা দেখে তানসীর খুব ভালো লাগলো। তানসী মাছের জন্য কিছু খাবার কিনে আনলো। সেই খাবার একটু একটু করে মাছকে দেয়। অনেক মাছ খাবার খেতে আসে। একসাথে এত মাছ দেখে তানসীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তখনই তানসীর পাশে কেউ ঠাস করে বসে পড়ে। তানসী ভয়ে চমকে পাশে ফিরে তাকাতেই, চলবে।